বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরো 4 মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও মানহানির অভিযোগে দায়ের হওয়া আরো 4 মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমাম আলীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির, আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। 2014 সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়। রাজধানী দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে 3টি এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে পৃথক আরেকটি মামলা করা হয়। এসব মামলায় স্থগিত চেয়ে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হলে তা মঞ্জুর করা হয়। একই সঙ্গে মামলার স্থগিতের বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, 2014 সালের নাশকতা সহিংসতার ঘটনায় 2015 সালে দারুস সালাম থানায় 3টি মামলা করা হয়। পুলিশ যখন এফআইআর দেয় তখন সেখানে খালেদা জিয়ার নাম ছিল না। অভিযোগপত্র দেওয়ার সময় নির্দেশদাতা হিসেবে তার নাম দেওয়া হয়। এ সময় তিনি আরো বলেন, আদালতকে জানানো হয়েছে মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ ঘটনার সময় বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে অন্তরীণ ছিলেন। সেখানে পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোগ বন্ধ করে রাখা হয়েছিল। এ অবস্থায় নির্দেশ দেওয়া কোনোভাবেই সম্ভব না। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ গত 17 ও 23 আগস্ট নাশকতা ও সহিংসতার 8 মামলায় স্থগিত রেখেছিল। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।